নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আম দিয়ে সিমুইয়ের কেক। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসটাকে একদম সিমে করে একটা চাটু বসিয়ে দেব। এই চাটুটা আমি কেক বানানোর জন্যই ব্যবহার করি। আপনাদের ঘরে যে কোনো চাটু থাকলে বসিয়ে দেবেন। এটা লোহার চাটু। এটা একদম সিমে করে বসানো থাক। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপ মেপেই আমি আজকের কেকটা বানাবো, সেই জন্য এই কাপটা মেপেই সব উপকরণ আমি নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ, কাপটা পুরো ভরেনি বলে আর একটু দিচ্ছি 1 কাপ চিনি। এবার চিনিটাকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। চিনিটা খুব সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো এর মধ্যে ওই কাপেরই এই 1/2 কাপ মতন তেল, সাদা তেল। আমি আন্দাজে দিচ্ছি 4 টেবিল চামচ মতন তেল দিলেই হবে। এবার এই তেলটাকেও আমি খুব ভালো করে চিনির সাথে ব্লেন্ড করে নেব। এই যে এইভাবে ঘুরিয়ে নিলাম। এই যে তেল দিয়েও ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দেবো একে একে 3টে ডিম। আমি একটা একটা করে দেব আর একটা একটা করে ব্লেন্ড করব। দিয়ে দিচ্ছি আর একটা, এটাও ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি আর একটা ডিম, এটা দিয়েও ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দুটো আমের পাল্পটা বের করে নিয়েছি। এই আম দুটো আমি দিয়ে দেব। আম দিয়েও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কিরকম হয়েছে। মিক্সির বাটিটা খুব ভরে গেছে, ওই জন্য আমি এটাকে 2 ভাগে আর একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়েও আমি ব্লেন্ড করে নেব। এবার এই পাত্রটার মধ্যে আমি কেকটা করব, সেই জন্য এই পাত্রটাকে আমি এখন রেডি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই সাদা তেলটা খুব ভালো করে আমি পাত্রের গায়ে চতুর্দিক দিয়ে পুরো পাত্রের গায়ে লাগিয়ে নেব। পুরো পাত্রের গায়ে আমি তেলটা লাগিয়ে নিয়েছি সাইড দিয়ে। এবার অল্প একটু ময়দা এইভাবে পুরো পাত্রটার মধ্যে আমি সাইড দিয়েও ময়দা লাগিয়ে দেব। এটা কিছুই না, আমার ঘরে বাটার পেপার নেই। যাদের বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে দেবে, আর যদি না থাকে এইভাবে তৈরি করে নিলে বাটার পেপারের কাজ হয়ে যাবে। পাত্রটা আমার তৈরি করা হয়ে গেল। একটা বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ মতন, এই কাপ মেপে 3 কাপ সিমুই। যে কোনো সিমুই নিলেই হবে, এটা কিন্তু খুব একটা সরু না। নিয়ে নিলাম 3 কাপ সিমুই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মিক্সির বাটিতে যে মিক্স করলাম ডিম, আম, দুধ, চিনি, তেল, এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এই সেমইয়ের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন ভ্যানিলা এসেন্স। যারা ডিম খান না তারা ডিমের বদলে টক দই দিতে পারেন। আর দিয়ে দেব চামচখানিক ভিনিগার। ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ মতন বেকিং পাউডার আর 1/2 চামচ মতন বেকিং সোডা। একটু জল দেব, দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম ফুলে ফেপে উঠেছে। দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট, কিশমিশ, কাজু আর আমন্ড। আমি এটা ওপর থেকেই দেব। এবার এই মিশ্রণটাকে এই পাত্রে আমি ঢেলে নেব। পাত্রটাকে একটু যাতে হাওয়া না ঢোকে ওই জন্য একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। দিয়ে এই ড্রাই ফ্রুটটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এই কেকের পাত্রটা চাটুর উপর আমি বসিয়ে দেব। একটা ঢাকা দিয়ে রেখে দেব কম করে 30 থেকে 40 মিনিট। তার আগে আমি ঢাকাটা খুলবো না। ফিরে এলাম প্রায় 40 মিনিট পর। এবার খুলে দেখছি হয়েছে কিনা। দারুণ সুন্দর হয়েছে।
একটা কাঠি ঢুকিয়ে দেখলাম, এই দেখুন আর কিছু লেগে নেই। এবার এটাকে গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো, আবার যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা করে আবার ফিরে আসছি। ফিরে এলাম কেকটা ঠান্ডা করে নিয়ে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে তুলে দেখাচ্ছি। দেখুন এক ফোঁটা ওই যেটু ময়দা ছড়িয়ে দেওয়াতে একটুও লেগে থাকে না, পুরো সুন্দর উঠে আসে। দারুণ হয়েছে দেখতে, কত নরম। এবার এটাকে কেটে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আম দিয়ে সিমুইয়ের কেক। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।